মণিশঙ্কর বাবু আমাদের আজকের রয়েছেন সঙ্গে এবং মণিশঙ্কর বাবুর কাছে প্রথমেই একটু চলে যাব। আজকের অমিত শাহ এলেন এবং এসে মতুয়া সম্প্রদায়কে নিয়েও কিন্তু কথা বললেন। মতুয়া সম্প্রদায় যাদেরকে নিয়ে আজকে কথা বললেন তাদের আশ্বাস বাণী দিলেন, তাদের আশ্বস্ত করলেন পাশে আছি, এবং একই সঙ্গে গুরুদের কি দরকার, গুরুদের কি মাহাত্ম্য সেটাও কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন। আমি যাব মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন মতুয়া সম্প্রদায় নিয়ে কি বললেন অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় না যে আজকে দিনে দাঁড়িয়ে ভোট বাউন্ড বা ইলেকশনের কথা ভুলে গিয়ে মতুয়া সম্প্রদায় যারা একসময় অত্যাচারিত হয়ে এই রাজ্যে এই দেশে চলে আসতে বাধ্য হয়েছিল, সেই মতুয়া সম্প্রদায়কে একদম নদিয়ায় দাঁড়িয়ে তাদেরকে আশ্বাস পানি কতটা তাৎপর্যপূর্ণ মণিশঙ্কর বাবু? দেখুন, এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে মায়াপুর মতুয়া, আমি বলছি যে কোনো ধর্মের তার ধর্মকে আপগ্রেড করার জন্য, তার ধর্মকে সারা বিশ্বে প্রচার করার যে অধিকার, সেই অধিকারের কথাই তো আমরা সবসময় বলি। যে যা ধর্ম নিয়ে আছে সেই ধর্মকে তার মতো করে প্রতিষ্ঠিত করার চেষ্টা যে কেউ করতে পারে, এইটাই আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে স্বীকৃতি দেয়। আমি বলছি আমরা তো খুব গর্বিত, আমরা পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষের মানুষ হলো পশ্চিমবঙ্গ অধিবাসী। কেন না, স্বাধীনতা সংগ্রামীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান দেখুন, বিভিন্ন দেবদেবীর যে ভূমিকা, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে কত দেবদেবীর অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের এখান থেকেই সে প্রচারটা সারা বিশ্বে হয়। আমি বলছি এই পশ্চিমবাংলায় তো সংস্কৃতির পীঠস্থান। আপনি সংস্কৃতি জগতে যেসব নাম স্বনামধন্য ব্যক্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে। এবং এইভাবেই সারা বিশ্বে পশ্চিমবঙ্গের একটা এরকমই ছিল যে বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়ান থিংস টুমরো, এটাই তো আমাদের স্লোগান ছিল। আজকে অমিত শাহ যে কথাগুলি বলেছেন, ভালো কথাই তো বলেছেন। এরকমই তো কথা আমরা চাই যে কোনো ধর্মের উপর আঘাত না এনে আপনি নিজস্ব ধর্মকে প্রচার করতেই পারেন, কিন্তু এমন কিছু কথা বলবো না যেখানে অন্য ধর্ম কিছু আঘাত পায়, সে ধরনের কথা উনি বলেননি। এবং এই ধরনের আমরা চাই। দেখুন, চৈতন্যদেবের কথা যখন এলো, চৈতন্যদেবের আমি অত পণ্ডিত নই, এমন কিছু কি খুঁজে পেলেন মণিশঙ্কর বাবু? না, আমি এই ধরনের কোনো বক্তব্য মায়াপুর ইসকন থেকে কি আপনি খুঁজে পেলেন এমন কোনো কথা? প্রথমেই তো কথা হলো আজকে কোনো রাজনীতির কথা হবে না, রাজনীতির কথা বলার কোনো মানসিকতা নেই, ডিবেট। আপনাকে একবার মনে করিয়ে দিই মণিশঙ্কর বাবু, প্রবলেমটা তো ওখানেই, যখন একটা জায়গায় ধর্ম সব সময় অন্য ধর্মকে সম্মান করার কথা বলে, আপনি হয়তো মণিশঙ্কর বাবু এটা ভুলে যাচ্ছেন, এবং তার জন্য আবার আপনাকে মনে করিয়ে দিলাম, এবং মনে করিয়ে দিলাম যে সনাতন ধর্ম কিন্তু সব সময় সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।